2026-এর যে পঞ্চায়েত কর্মী নিয়োগ, জেলা পরিষদে কর্মী নিয়োগ এবং পঞ্চায়েত সমিতির কর্মী নিয়োগ, প্রায় 6,500 শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এই কর্মী নিয়োগে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে, তার আজকে বিস্তারিত এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, প্রথমে আমি তোমাদেরকে আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি, সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপটা তোমরা করবে। গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ 2026 গুগলে সার্চ করলেই দেখতে পাচ্ছ। এখানে দিয়ে দিয়েছে 6,500 মতো কর্মী নিয়োগ হতে চলেছে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, বয়স সীমা, বেতন তাও দেওয়া আছে। আবেদন প্রক্রিয়া কি করে আবেদন করবে, এইটা হচ্ছে মেন, কীভাবে আমরা আবেদন করব। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইট খুলবে wbprms.in। তো এইখানে খুলে এখানে দেখো নির্দেশিকা, বিশেষ নির্দেশিকা বড় বড় করে ভালো করে লেখা আছে। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে, মানে এখনও ফর্মটা আপডেট হয়নি, এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। হ্যাঁ, বলে দিই, এই ফর্ম ফিল আপ করতে হলে আগে একটা রেজিস্ট্রেশন করতে হবে, একটা প্রোফাইল বানাতে হবে, ঠিক আছে। তো হোম পেজে যাব, তো এখানে আমরা রেজিস্ট্রেশন করব। এই দেখো 3 লাইনের পাশে একটা ডট আছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো প্রার্থী লগ ইন এবং নির্বন্ধ করুন, এখানে আমরা রেজিস্ট্রেশন করব, নিচেটা ক্লিক করব, নির্বন্ধ করব মানে রেজিস্ট্রেশন। তো এখানে ক্লিক করার পরে এই ফর্মটা ওপেন হবে। দেখো মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, শেষ নাম, জন্ম তারিখ, তারপরে লিঙ্গ নির্বাচন করুন, পাসওয়ার্ড, নিশ্চিত পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড যেটা, আর তারপরে এই ক্যাপচারটা ভরে ওটিপি পাঠাবেন। ওটিপি পাঠালে, আর একটা কথা বলে রাখি, এইখানে যে নাম্বার এবং পাসওয়ার্ডটা লিখছো, এটাই কিন্তু তোমাদের এই যে লগ ইন করবে যখন, প্রার্থী লগ ইন করবে যখন, সেইটাই দিতে হবে। এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, এটা তোমাদেরকে যেই পাসওয়ার্ডটা দিচ্ছ সেই পাসওয়ার্ডটা ভালো করে মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। ভুলে গেলে কিন্তু প্রবলেম হবে, কেননা যখনই তুমি লগ ইন করবে, লগ ইন করতে গেলে তোমাকে এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। আর লগ ইন করার পরে তোমাকে সেখানে ফর্মটা দেবে, ফর্মটা ফিল আপ করবে। দেখো এখনও এই ফর্মের কোনো আপডেট এখনও দেয়নি। আপডেট করলে আমি একটা ভিডিও বানিয়ে আমি এটা পোস্ট করে দেবো, তোমাদের যাতে সুবিধা হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। এরকম ভিডিও আর পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে।